উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, সুধীজন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দোয়ার অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কিছু নাই, তারপরেও দুইটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। হারেস ভাই আমাদের দীর্ঘদিন ধরে আমাদের অত্যন্ত প্রিয়জন, আপনজন, এবং তার যে যোগ্য সন্তানকে তিনি যে দুর্ঘটনায় হারিয়েছেন, সেটার সান্ত্বনা দেওয়ার মতো ভাষা বা কোনো কিছু সহজাত আমাদের কাছে নেই। যেটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে, সেটাকে খণ্ডানোর ক্ষমতা আমাদের কারণে। আমরা দৃঢ়ভাবে দোয়া করি আল্লাহর কাছে যে আমাদের ইসমাইল ভাই, ইসমাইল সাহেব, তিনি যাতে আল্লাহ জান্নাতের উচ্চ মকাম দান করে এবং আল্লাহ পাক যাতে তাকে জান্নাতের ফুলের বাগানে তাকে অবস্থান করে দেন। এবং আমরা সকলেই, আমি আশা করব, বাবা হিসাবে হারেস ভাই এবং ইসমাইল ভাই যে সুযোগ্য সন্তান এখানে বসে আছে, তাদের দোয়া আল্লাহর দরবারে সবার আগে কবুল হবে। এবং আপনারা যারা ইসমাইল ভাই খুব কাছে থেকে সহযোদ্ধা ছিলেন, কলিগ ছিলেন, আপনারা জানেন যে ইসমাইল ভাই অত্যন্ত ভালো একজন মানুষ ছিল, এবং সেই ভালো মানুষের জন্য আমরা সবসময় ভালো দোয়া করব, ভালো কিছু আশা করব। এবং আজকের পরিবারের পক্ষ থেকে যে দোয়ার আয়োজন করা হয়েছে, এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছে। আমরা সকলের কাছে আহ্বান করব যে আমাদের হারেস ভাই যে সুযোগ্য সন্তান ইসমাইল ভাইকে আল্লাহ পাক যাতে জান্নাতের উচ্চ মকাম দান করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।